আসসালামু আলাইকুম। কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক বৃন্দ এবং অন্যান্য কর্মচারীগণ, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। শিক্ষক বদলি ব্যবস্থাপনার পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছি যে সকল প্রতিষ্ঠান প্রদানের নিজ মোবাইল ফোনে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এসেছে সেটি কীভাবে রিসেট করে পরিবর্তন করবেন, নতুন পাসওয়ার্ডটি সেট আপ করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌলিক তথ্য কোন তথ্যগুলো দিয়ে আপনারা আপলোড করবেন, কীভাবে তথ্যগুলো ইনপুট দিবেন, আমরা পার্ট ওয়ানে এই বিষয়টি আলোচনা করেছি। সম্মানিত শিক্ষক বিন্দু, আমরা আজকে পার্ট 2 আলোচনা করব পদ এবং শূন্য পদ কীভাবে আপনারা ইনপুট দিবেন। তো আপনার প্রথমতই একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবেন ngttdsac teletalk.com.bd। এই লিঙ্কটি আমাদের ভিডিওর কমেন্টসেও থাকবে, আপনারা ওইখান থেকেও প্রবেশ করতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে, টেলিটকের এই ওয়েবসাইটে আসার পরে আপনারা ডান পাশে দেখতে পারবেন সিস্টেমে প্রবেশ করুন। আপনারা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করবেন। আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করছি। প্রবেশ করার পর আপনাদের বদলি ব্যবস্থাপনার মূল যে ড্যাশবোর্ডটি সেটি কিন্তু চলে আসবে। মূল ড্যাশবোর্ডটি আসার পরেই আপনার প্রথম কাজ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য। এটি আপনাকে অনেকগুলো তথ্য আমরা গত দিনে আপনাদেরকে আলোচনা করেছি। যারা ওই ভিডিওটি দেখেননি তারা আপনারা আমাদের ডিজিটাল ল্যাব টিভি ইউটিউব চ্যানেল, পাশাপাশি কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পেজ থেকে আপনারা দেখতে পারবেন। আজকে আমরা পদ ও শূন্য পদ কীভাবে এই তথ্যটি পূরণ করব সেই বিষয়টি দেখব। তো পদ ও শূন্য পদ এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। এখানে প্রথমতই আপনারা দেখতে পারবেন বিষয়। এই বিষয় এখানে ক্লিক করবেন। এখানে তীর আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে 3টি বিষয় আছে। পেটার্নভুক্ত পদ, অনুমোদিত শাখা শিক্ষক 12/6/2018 তারিখের পূর্বে অনুমোদিত শাখা। যদি আপনার এই তারিখের মধ্যে আপনার শাখা থেকে থাকে তাহলে আপনি যে শাখার জন্য যেই আরও যে শিক্ষকগুলো আমরা পেয়ে থাকি তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। অতিরিক্ত শিক্ষক যদি থাকে সেটি আপনি ক্লিক করবেন। আর প্যাটার্নভুক্ত যে শিক্ষকগুলো রয়েছে, শিক্ষক নয় শুধু কর্মচারী, একটি প্যাটার্নে যে সকল শিক্ষক কর্মচারী টোটাল যেই শিক্ষক কর্মচারী রয়েছে প্যাটার্নভুক্ত, তাদের তথ্য আপনি এখানে প্যাটার্নভুক্ত পদ এখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে একটি প্যাটার্নে যেই শিক্ষক বা কর্মচারী আপনি পাবেন তাদের যদি আপনি না পেয়ে থাকেন তাহলে ওই প্যাটার্নের আলোকে আপনাকে এখানে সেই তথ্যগুলো দিতে হবে। তাহলে আমি প্যাটার্নভুক্ত পদ যেই শূন্য পদগুলো রয়েছে ক্যাটাগরিতে এখানে তীর আইকনে ক্লিক করবেন। প্রশাসনিক বলতে আপনার প্রতিষ্ঠানে যদি প্রতিষ্ঠান প্রধান না থাকেন বা সহকারী প্রতিষ্ঠান প্রধান না থাকে তাহলে এই দুইটা কিন্তু প্রশাসনিকের মধ্যে পড়বে। তো আমার প্রতিষ্ঠানে যেহেতু শিক্ষক শূন্য পদ রয়েছে সেক্ষেত্রে আমি এখানে শিক্ষকে আপনারা ক্লিক করবেন। যদি তৃতীয় শ্রেণীর কর্মচারী শূন্য পদ থাকে তৃতীয় শ্রেণীর কর্মচারী আপনারা ক্লিক করবেন। যদি চতুর্থ শ্রেণীর কর্মচারী শূন্য পদ থাকে তাহলে চতুর্থ শ্রেণীর কর্মচারী আপনারা সিলেক্ট করবেন। তো আমি শিক্ষকটাতে দেখাচ্ছি, শিক্ষকে ক্লিক করলাম। পদের ধরন এখানে সিনিয়র শিক্ষক বা সহকারী শিক্ষক এখানে ক্লিক করবেন। বিষয়, কোন বিষয়ের শিক্ষক আপনার প্রতিষ্ঠানে নেই সেটি আপনি ক্লিক করবেন। যেমন আমার প্রতিষ্ঠানে চারু ও কারুকলা শিক্ষকটি আমরা পাইনি, এটা পাওয়ার জন্য আমি এখানে এর আগেও করেছি যার জন্য এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে খেয়াল করুন, এটি দেওয়ার পরে তালিকায় যুক্ত করুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এখানে আপনার এই তালিকাটি সংযুক্ত হয়ে যাবে। পরবর্তীতে আপনার প্রতিষ্ঠান যে একাধিক শূন্য পদ থাকে, মনে করুন আপনার প্রতিষ্ঠানে রয়েছে আপনি ইংরেজি শিক্ষক পাননি, শূন্য পদ রয়েছে, তাহলে ইংরেজি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে তালিকায় যুক্ত করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু সংযুক্ত হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে পদ শূন্য পদ এটি কীভাবে এই তথ্যটি আপনি ইনপুট দিবেন। খুবই সহজ একটি বিষয়। যদি ভুল করে থাকেন তাহলে এখানে মোশন অপশন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু সেটি মুছে যাবে। সম্মানিত শিক্ষক বিন্দু, আমরা আজকে পার্ট 2 শিক্ষক বদলি ব্যবস্থাপনার পার্ট 2 এ পদ ও শূন্য পদ কীভাবে ইনপুট দিবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিওটির কমেন্টসে আপনারা আপনাদের মন্তব্যটি লিখবেন, আমি সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।